আপনারা জানেন যে আজকে এই চতুর্থ পর্যায়ে টাঙ্গাইল জেলার 4টি উপজেলায় সম্পন্ন হচ্ছে। তার মধ্যে মির্জাপুর, সচিপুর, বাসাইল আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি গোপালপুরের ডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে। এখানে সকাল থেকে 10 আমরা যে রিপোর্ট দিয়েছি 8.9% আমরা আরও বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেছি। কোথাও কোনো ধরনের অভিযোগ বা আচরণবিধি লঙ্ঘন, প্রার্থীদের মধ্যে এই ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং আপনাদের এই ভোটটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে এখানে 7টি ইউনিয়নের 7 জন এবং একজন পৌরসভা একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। পুরো উপজেলায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। র্যাবের 2টি টিম এখানে কাজ করছে। বিজিবির 3 প্লাটুন ডিজি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব অফিসার যারা রিটার্নিং অফিসার হিসেবে আমি আমার 3টি মোবাইল টিম তারা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পরিদর্শন করছে এবং ঘন্টা ঘন্টা আমাদের রিপোর্ট দিচ্ছে। ভোটের পার্সেন্টেজের বিষয়টা হচ্ছে যে এখানে যেহেতু আপনারা ইতিমধ্যে জেনেছেন মহিলা ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। শুধুমাত্র চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই কারণে হয়তো একটু পার্সেন্টেজ কমতে পারে। আশা করছি তারপরে এটা প্রত্যাশা অনুযায়ী ভোটের পার্সেন্টেজ হবে। আর ভোটারদের নিকটে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে আসুন এবং আপনি নিরাপদে বাড়ি পৌঁছে যাবেন সেই পদক্ষেপ আমরা নিয়েছি। পুরো জেলায় কি পরিমাণে পুরো 4টা উপজেলায় 4টা উপজেলাতেই আমরা এই পর্যন্ত যে তথ্য নিয়েছি অলমোস্ট 5%-এর উপরে। আচ্ছা, কি পরিমাণ বিজেপি মোতায়েন করছেন? আনসারুল বাহিনী টাঙ্গাইল জেলায় 10 প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে। তার মধ্যে আপনার মির্জাপুরে 3 প্লাটুন, গোপালপুরে 3 প্লাটুন, বাসাইলে 2 প্লাটুন এবং সখীপুরে 2 প্লাটুন। পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে মোট 41টি ইউনিয়ন এবং পৌরসভা আছে। প্রতিটা ইউনিয়ন এবং পৌরসভা 41 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং 4টি উপজেলায় 4 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। চতুর্থ ধাপে উপজেলা পরিষদের নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। টাঙ্গাইল জেলার 4টি উপজেলায় আজকে সকাল 8টা থেকে ব্যালট ভোট গ্রহণ শুরু হয়েছে। তার মধ্যে গোপালপুর, সখীপুর, বাসাইল এবং মির্জাপুরের ভোট গ্রহণ শুরু হয়েছে। আমাদের যে প্রস্তুতিটা 2 ধরনের হয়। একটি অংশ থাকে আমাদের সাচিবিক কাজ, আমাদের অফিসের কাজকর্ম, আরেকটি হলো ভোটের দিন মাঠে কাজ, ভোট কেন্দ্রে কাজ এবং ভোটারদের আসা যাওয়ার পথে গমনাগমনের রাস্তায় কাজ। তো সব মিলিয়ে আমাদের যে প্রস্তুতি আমরা আগে থেকে গ্রহণ করেছিলাম, সেই প্রস্তুতি আজকে মাঠে বাস্তবায়ন হচ্ছে। আমি শুধু যদি গোপালপুরের কথা বলি, যে এখানে 82টি কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্রে আজকে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই 82টি কেন্দ্রে আমাদের পুলিশ সদস্য মোতায়েন করেছি। এখানে পুলিশ সদস্য আছে, কর্মরত আছে 421 জন। আপনারা জানেন যে এই কাজ সম্পন্ন করার জন্য আমরা শুধু এই পুলিশের সাথে আইন শৃঙ্খলা রক্ষার্থে অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় এবং তারাও আমাদের সাথে মোতায়েন থেকে এই কাজ সম্পন্ন করি। আমাদের সাথে পুলিশের পাশাপাশি বিজিবি রয়েছে, র্যাব সদস্য রয়েছে, আনসার সদস্য রয়েছে। আমরা একযোগে সবাই কাজ করছি। আমাদের মূল লক্ষ্য যে এই সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসে, ভোট প্রদান করে এবং তারা ভোট প্রদান শেষে বাড়িতে ফিরে যেতে পারে, এই পরিবেশ দেয়া আমাদের কাজ। তো আমরা লক্ষ্য করছি যে সকাল থেকে যে কয়েকটি কেন্দ্র রয়েছে, প্রত্যেকটি কেন্দ্রে যে ভোটাররা আসছে তারা বিনা বাধায় শান্তিপূর্ণভাবে কেন্দ্রে আসতে পারছে এবং ভোট প্রদান শেষে তারা আবার চলে যেতে পারছে। আমি কথা বলেছি, অন্যান্য ভোটারদের সাথেও কথা বলেছি, কোথাও কোনো প্রতিবন্ধকতা নেই। এটা আমাদের শেষ ধাপ। ইতিপূর্বে 3টি ধাপে ভোট সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি যে এই অতীতের ভোটগুলো এই 3টি ধাপে যেভাবে সম্পন্ন করেছি, আমরা প্রত্যেক ধাপ শেষেই নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করি, যেটা পরবর্তী ধাপে কাজে লাগাই। সেই অভিজ্ঞতা থেকে আমরা বলতে চাই যে আমাদের পারফেকশন দিন দিন বাড়ছে।